নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। টাটা এখন অ্যামকা যুদ্ধবিমান তৈরি করবে। অ্যামকাতে বিলম্বের কারণে বিরক্ত হয়ে ভারত অবশেষে সবথেকে বড় পদক্ষেপ নিয়েছে এবং কোথাও ভারত বুঝতে পেরেছে যে যদি অ্যামকাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত করতে হয়, তবে একটি স্বদেশী স্টিল যুদ্ধবিমান তৈরি করতে হয়, তাহলে এর জন্য কেবল একটি উপায় আছে, বেসরকারি কোম্পানি। বিশেষ করে বড় বড় বেসরকারি কোম্পানি যাদের অর্থ আছে, যাদের অবকাঠামো আছে এবং ব্যাপক উৎপাদনের অভিজ্ঞতা আছে, কেবলমাত্র এই কোম্পানিগুলি দ্রুত অ্যামকা তৈরি করতে পারে। এই দিক থেকে এখন সবথেকে বড় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ভারত শুরু থেকেই অ্যামকা যুদ্ধবিমানে যতটা সম্ভব বেসরকারি অংশীদারিত্ব আনতে চেয়েছিল, অর্থাৎ ভারতেতে বেসরকারি কোম্পানিগুলি বিবর্তন সম্পন্ন করতে চেয়েছিল। সেই কারণেই ভারত অনেক কোম্পানিকে এখানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। যদিও অনেক কোম্পানি এতে জড়িত ছিল, কিন্তু এখন অবশেষে দুটি কোম্পানি নির্বাচন করা হয়েছে। প্রথমটি টাটা, দ্বিতীয়টি এল&টি, এবং এর মূল কাজ টাটার। আসলে অ্যামকা যুদ্ধবিমান তৈরির সম্পূর্ণ সরবরাহ শৃঙ্খল, বিভিন্ন প্রযুক্তি সরবরাহ এবং তৈরির কাজ এখানে টাটাকে দেওয়া হবে। টাটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যাতে ভারত যত তাড়াতাড়ি সম্ভব কমপক্ষে 120টি স্টিল যুদ্ধবিমান তৈরি করতে পারে। জানা যাচ্ছে যতটা কম সম্ভব কাজ হ্যালকে দেওয়া হবে। প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে সরকারের উদ্দেশ্য হল হ্যালকে সম্পূর্ণরূপে অপসারণ করা এবং তাদের কেবল প্রযুক্তিগত তত্ত্বাবধানের জন্য রাখা, অর্থাৎ বেসরকারি সংস্থাগুলিকে সাহায্য করা। তবে এটি প্রস্তুত হতে পারে। এর জন্য ভারতের অন্যান্য অনেক বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে, কারণ কেবলমাত্র তখনই ভারতের ইতিহাসের এই বৃহত্তম প্রতিরক্ষা প্রকল্পটি সময় মতো সম্পন্ন হতে পারে এবং ভারতের কাছে একটি স্বদেশী স্টিলথ ফাইটার এয়ারক্রাফট থাকবে। এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।